সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো WBJEE 2025 স্টুডেন্টস যারা আছো তাদের জন্য কোন কোন এরকম ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স আছে যে সমস্ত চ্যাপ্টার্স তোমরা স্কিপ করলে তোমাদের প্রবলেম হতে পারে এক্সামে। তো সেই ব্যাপারে ডিসকাস করব। ভিডিওটা অতি অবশ্যই এন্ড অবধি দেখবে। আমরা এরকম ইম্পর্টেন্ট অ্যাকাডেমিক্স রিলেটেড, এক্সাম টিপস রিলেটেড, ট্রিক্স রিলেটেড, টপার্সের সাথে স্ট্র্যাটেজি সব রকম ভিডিওস কিন্তু যোদ্ধা চ্যানেলে আপলোড করব। তার জন্য অবশ্যই কানেক্টেড থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, স্পেশালি আজকের এই ভিডিওতে আমরা ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স অফ ম্যাথামেটিক্স নিয়ে কথা বলবো, যে ম্যাথামেটিক্সের কোন চ্যাপ্টারটা লাস্ট 2-3 বছরে অনেক রকম কোশ্চেন্স আর কি এসছে তোমাদের এক্সামে। তো যদি মোস্টলি আমরা কথা বলি যে 2023-এ বা 2024-এ কোন কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসছে, যদি একদম ধরো প্রেসাইজলি দেখি, তাহলে ফার্স্ট যে চ্যাপ্টারটা আসে সেটা হচ্ছে তোমাদের স্ট্রেট লাইন যে চ্যাপ্টারটা আছে, সেই স্ট্রেট লাইন চ্যাপ্টার থেকে, মানে ওই সার্কেল, প্যারাবোলা, এলিপস, হাইপারবোলা, ওই পার্ট থেকে কিন্তু অনেক রকম কোশ্চেন্স তোমাদের এসছে 2024-এর। আমি তোমাদের অ্যানালিসিস বলছি। এবার যদি নেক্সট আমি কথা বলি যে এর আগে, মানে ধরো 2023-এ বা 2022-এ বা 2021-এও কি সেম এই চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন এসছে? তো দ্য অ্যান্সার উড বি যে হ্যাঁ, 2023-এও কিন্তু 2023-এও যদি আমরা দেখি, তাহলে 2023-এর অ্যানালিসিসের অ্যাকর্ডিংও কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রচুর কোশ্চেন এসেছিলো, মানে অ্যারাউন্ড প্রায় মোর দ্যান 10 কোশ্চেন্স কিন্তু তোমরা দেখতে পাবে যদি WBJEE-এর PYQ তোমরা বের করো। যদি আমরা 2022-এ দেখি, 2022-এও কিন্তু এই চ্যাপ্টার থেকে ভালো মতো কোশ্চেন্স এসছে। দেন তার আগে 2020, 19, 18 প্রতি ইয়ারই মোটামুটি এই চ্যাপ্টার, যে স্ট্রেট লাইন, প্যারাবোলা, এলিপস, হাইপারবোলা, সার্কেল, এখান থেকে কিন্তু ভালো মতো কোশ্চেন এসে থাকে। তাহলে এই চ্যাপ্টারটাকে তোমরা অতি অবশ্যই ইম্পর্টেন্স কিন্তু দিও, কারণ এটা স্কিপ করলে তোমাদের একটা মানে হিউজ পরিমাণ স্কোর কিন্তু এখান থেকে স্কিপড হতে পারে। আচ্ছা, আফটার দ্যাট যদি আমরা দেখি যে নেক্সট কোন চ্যাপ্টার আছে ধরো যেটা ইম্পর্টেন্ট, তো সেটা আমরা বলবো যে ভেক্টরও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। যদি লাস্ট 3-4 বছরে দেখি, তাহলে হয়তো মানে 2023, 22 বা 21-এ হয়তো অতটা কোশ্চেন্স আসেনি, বাট 2024-এ কিন্তু এই চ্যাপ্টার থেকে ভালো মতো কোশ্চেন্স এসছে। ঠিক আছে, মানে লাস্ট 4-5 বছরে অতটা কোশ্চেন না এলেও 2024-এ ভালো মতো কোশ্চেন্স এসছে। এরপর যদি দেখি যে অন্যান্য কোন কোন ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স আছে, একটু যদি মানে কম্পারেটিভলি বেশি ইম্পর্টেন্ট দেখি, তাহলে তোমরা ধরতে পারো লিমিটস আছে। দেন আই থিঙ্ক ডিফারেন্সিয়েশন থেকেও কোশ্চেন্স এসেছিলো এই বছর, 2024-এর কথা বললাম। ইন্টিগ্রেশন তোমরা ধরতে পারো, ইন্টিগ্রেশন থেকেও ভালো মতো কোশ্চেন্স এসছে। দেন আমরা যদি এখান থেকে আর কোনো চ্যাপ্টার মিস করছি, ম্যাট্রিসেস ডিটারমিনেন্ট তো ইজি চ্যাপ্টার, এখান থেকেও ভালো মতো কোশ্চেন এসছে। স্কোরিং জায়গা, এগুলো তোমরা স্কিপ করলে তোমাদের প্রবলেম হবে। আফটার দ্যাট সেটস অ্যান্ড রিলেশন, ঠিক আছে, একদম বেসিক এলিমেন্টারি লেভেলের। তো সেটস অ্যান্ড রিলেশন থেকেও ভালো মতো কোশ্চেন কিন্তু এই বছর দেখতে পাওয়া গেছে। এরপর যদি আমরা দেখি যে এরপর একদম লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো, তো থ্রিডি থেকে একদমই কম পরিমাণ কোশ্চেন এসেছিলো 2024-এর যদি কথা বলি, মানে লাস্ট 3-4 বছরও সেমি আর কি অ্যানালিসিস, যা যদি তোমরা চেক আউট করো তাহলে বুঝতে পারবে। এটা ছাড়া ট্রিগোনোমেট্রি থেকে মোটামুটি কম কোশ্চেন্স আসে, 2024-এ কম এসেছিলো। তার আগেও 3-4 বছর আমি খুব একটা অ্যানালিসিস করে দেখতে পাইনি যে প্রচুর পরিমাণ কোশ্চেন্স এসছে আর কি। তো এগুলো একটু লেস ইম্পর্টেন্ট আমি চ্যাপ্টার্স বলছি, বাট স্কিপ না করলেও চলবে। তোমরা অ্যাটলিস্ট কনসেপ্টগুলোকে এখান থেকে বিল্ড আপ করো, বা বেসিক যে কোশ্চেন্সগুলো আছে সেগুলো প্র্যাকটিস করে যাও। এগুলো ছাড়া অন্যান্য যদি দেখি যে একটু মডারেট লেভেলের ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স, তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, কমপ্লেক্স নাম্বার আছে, দেন সিকোয়েন্স অ্যান্ড সিরিজও মোটামুটি ইম্পর্টেন্ট এই সেম লেভেলেরই। লগারিদম থেকে কোশ্চেন্স আসে। দেন আফটার দ্যাট ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে। দেন এখান থেকে ফাংশনস আছে, ফাংশনসের পারমুটেশন কম্বিনেশনস থেকেও এই মোটামুটি এই যে চ্যাপ্টার্সগুলো আছে এগুলো কম্পারেটিভলি ইম্পর্টেন্ট। ওকে, আর বাইনোমিয়াল থিওরাম থেকে 2024-এ কম কোশ্চেন এসছে, আর লাস্ট 3-4 বছরও আমি কমই কোশ্চেন দেখতে পেয়েছি। তো সেই অ্যাকর্ডিং আর কি লেস ইম্পর্টেন্ট। তাহলে এটা হয়ে গেল ওভারঅল ম্যাথামেটিক্সের একটা অ্যানালিসিস, লাস্ট 3-4 বছরে কীরকম কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন এসছে না এসছে। যারা WBJEE-র জন্য পড়ছো নেক্সট ইয়ার, তাদের বলছি তোমরা অ্যানালিসিসটাকে ইম্পর্টেন্স দিও, এবং এর অ্যাকর্ডিংই কিন্তু যখনই তোমরা PYQ করছো বা মক টেস্ট দেবে বা চ্যাপ্টার্সগুলোকে পড়ছো, তাহলে জোর দাও সেই সব চ্যাপ্টার্সগুলোকে যেখান থেকে ভালো মতো কোশ্চেন্স তোমরা দেখতে পেয়েছো এই লাস্ট 3-4 বছরে। এরকম অন্যান্য ভিডিওস, ইম্পর্টেন্ট ভিডিওস আমরা আনবোই যোদ্ধা চ্যানেলে। সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংকস এ লট।